আজকের বিষয় হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা আগে জেনেছি যে ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে বা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড নাম্বার 3 হচ্ছে নাউন ক্লজ। আজকে আমাদের বিষয় হবে অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে আজকে আমরা জানব যে অ্যাডজেক্টিভ ক্লজ কী করে আমরা ব্যবহার করব, সেই ব্যাপারে আজকে আমরা জানব। কাকে বলে? বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নাউনকে কে, কোনটি, কীরকম, কী দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। মানে আমাদের সমস্ত কনসেপশন, সমস্ত লক্ষ্য থাকবে নাউনের দিকে। তো নাউনকে আমরা কীরকম প্রশ্ন করছি যে উত্তরটা পাবো, নাউনকে কী দিয়ে প্রশ্ন করলে, কোনটি দিয়ে প্রশ্ন করলে, কীরকম প্রশ্ন করলে যে উত্তরটা যদি পাই তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। ওকে, আমরা আগেই জেনেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে, আগের ভিডিওতে আছে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নাউনকে নিয়ে আমাদের সমস্ত প্রশ্ন হবে, প্রশ্ন করে যে উত্তরগুলি পাবো ইহা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন একটা উদাহরণ দিই, আই নো দ্য বয় হু কেম হিয়ার। আমি ছেলেটিকে জানি, আই নো মানে আমি জানি, আমি ছেলেটিকে জানি। হু মানে যে কেম হিয়ার যে এখানে এসেছিল। আচ্ছা, আমি যদি হু কেম হিয়ারটা বাদ দিয়ে দিই, আমি যদি বলতাম শুধু আই নো দি বয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি ছেলেটিকে জানি। এবার এখানে নাউন কোনটা? বয় হচ্ছে নাউন। এবার নাউনকে প্রশ্ন করছি, হু কেম হিয়ার, কে এসেছিল, সেইটি কে এসেছিল, নাউনকে প্রশ্ন করছি। তো এই যে হু কেম হিয়ার, এইটুকুনি জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হু কেম হিয়ারটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ, হু থেকে শুরু হচ্ছে কেম হিয়ার অবধি। এবার অ্যাডজেক্টিভ ক্লজেও একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, আর নাউন সম্বন্ধে ইনফরমেশান থাকবে। এখানে কোনটি সাবজেক্ট? এখানে হু হচ্ছে সাবজেক্ট। অনেক সময় হু যাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, উহা সাবজেক্ট পরিণত হয়ে যাবে। এখানে হুই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কোনটা? ভার্ব হচ্ছে কেম, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। আর নাউন সম্বন্ধে ইনফরমেশান, হেয়ার মানে এখানে এসেছিল, হ্যাঁ ছেলেটি এখানে এসেছিল, ইনফরমেশান। তো আমরা কি এক্সাম্পল পেলাম? আই নো দি বয় হু কেম হিয়ার, আমি ছেলেটিকে জানি যে এখানে এসেছিল। নাউনকে কে দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে, কী রকম, কোনটি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হু কেম হিয়ার হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এবার আমরা শিখব ডিফারেন্ট ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন কাকে বলে, কোনগুলো? হু, হুইচ, দ্যাট, হুজ, হুম। এগুলো ইউজ করব কোথায়? এগুলো ইউজ করব ইন অ্যাডজেক্টিভ ক্লজে। আমরা শিখব এগুলো কী করে ইউজ করতে হয়, কোথায় কোথায় ইউজ করতে হয়, কোথায় কোথায় ইউজ করব, কী করে ইউজ করব। তো নাম্বার 1, হু। হু এর বাংলা মানে কি? হু মানে হচ্ছে কে বা যিনি। কখন ব্যবহার করব? ব্যক্তিবাচকের ক্ষেত্রে, মানে পার্সন বা গ্রুপ অফ পার্সন বোঝাতে আমরা হুকে ব্যবহার করব। ব্যক্তিবাচকের ক্ষেত্রে বা পার্সন বা গ্রুপ অফ পার্সন বোঝাতে আমরা হু ব্যবহার করব। এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল আমরা আগেই দেখেছি, আরও এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, আই নো দ্য ম্যান হু লিভস ইন দ্যাট হাউস। আমি মানুষটিকে জানি যে এই বাড়িতে থাকে। আবার দেখো এখানে নাউন কোনটা? আচ্ছা, এখানে কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? আই নো দি ম্যান। আই নো দি ম্যান হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট, আই নো দি ম্যান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, নাউন কোনটা? নাউন হচ্ছে ম্যান। ম্যানকে প্রশ্ন করছি কে এখানে থাকে, কে এখানে থাকে? হু,
লিভস ইন দ্যাট হাউস, ম্যানকে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি হু লিভস ইন দ্যাট হাউস, এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে কোনটা সাবজেক্ট? এখানে হু হবে সাবজেক্ট, ভার্ব লিভ, আর নাউন সম্বন্ধে কিছু ইনফরমেশান, মানে ওই নাউন মানে ম্যানটি থাকে কোথায়? ম্যানটি থাকে এই বাড়িতে। কী কী থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব আর নাউন সম্বন্ধে কিছু তথ্য বা কিছু ইনফরমেশান। মানুষটি কোথায় থাকে? মানুষটি এই বাড়িতে থাকে। তো বুঝতে পারছো? আই নো দি ম্যান হু লিভ ইন দ্যাট হাউস। পরের প্রশ্ন চলে আসি, পিপল মানে কি বোঝাচ্ছে? অনেক মানুষ। পিপল হু লিভ ইন বেঙ্গল লাইক ফিশ, মানুষেরা যারা বেঙ্গলে থাকে, আমাদের এই বেঙ্গল রাজ্যে থাকে, তারা মাছ খেতে পছন্দ করে। আমরা সবাই মাছ খেতে পছন্দ করি। তাহলে দেখো এখানে পিপল হচ্ছে নাউন, প্রশ্ন করা হচ্ছে কে বা কারা, কারা মাছ খেতে পছন্দ করে? যারা বেঙ্গলে থাকেন তারা মাছ খেতে পছন্দ করেন। তো হুয়ের পর থেকে বাকিতে হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে সাবজেক্টই হু, ভার্ব হচ্ছে লিভ, আর পিপল সম্বন্ধে ইনফরমেশন দেওয়া থাকবে। কোন ধরনের মানুষ? কারা, কারা, ইনফরমেশন কি? যারা বেঙ্গলে থাকেন, যে সমস্ত মানুষগণ আমাদের বাংলা রাজ্যে থাকেন তারা মাছ খেতে পছন্দ করেন। তো দেখো কী কী দেওয়া থাকবে। একটি সাবজেক্ট হবে, হু হচ্ছে সাবজেক্ট, ভার্ব কি? লিভ হচ্ছে ভার্ব, আর ওই নাউন সম্বন্ধে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকবে, একে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। কী তথ্য দেওয়া আছে? বাংলায় থাকেন, মাছ খেতে পছন্দ করেন। ওকে, তো হু সম্বন্ধে কিছু তথ্য, কিছু আইডিয়া দেওয়া হলো। এবার চলে আসি আমরা পরের এক্সাম্পল। উইচ মানে যাহা। কখন ব্যবহার করব? বস্তুবাচকের ক্ষেত্রে এবং অ্যানিমাল বা পশু বোঝাতে আমরা সাধারণত উইচ ব্যবহার করি। কি বললাম? বস্তুবাচকের ক্ষেত্রে এবং অ্যানিমাল বা পশু বোঝাতে আমরা উইচ বা যাহা ব্যবহার করি। এক্সাম্পল কি? দ্য ডগ হুইচ ইজ বার্কিং ইজ আওয়ার রকি। কুকুরটি যে বা যাহা ঘেউ ঘেউ করছিল সে আমাদের রকি, মানে কুকুরটির নাম হলো রকি। তা আমরা অনেক সময় কুকুরে ঘেউ ঘেউ বা আওয়াজই বুঝতে পারি যে কুকুরটি কি আমাদের বাড়ির কুকুর না আমাদের পাড়ার কুকুর, বুঝতে পারি তো। তাই বলা হচ্ছে এখানে শেখার ব্যাপারটা কি, এখানে অ্যানিমাল চলে এসেছে। অ্যানিমালে কখনো হু ব্যবহার করা হয় না। অ্যানিমালে কখনো দ্য ডগ হু ইজ বার্কিং হবে না, অনেকে ভুল করে। দ্য ডগ হু ইজ বার্কিং হবে না, কি হবে? দ্য ডগ হুইচ ইজ বার্কিং। তো হুইচের পর দেখো হুইচ এখানে সাবজেক্ট, বার্কিং ভার্ব চলে আসছে, আর ডগ তো নাউন, ডগ সম্বন্ধে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে। কী তথ্য দেওয়া আছে? ডগটি হলো আমাদের রকি, মানে ডগটি বা কুকুরটির নাম হলো রকি। বোঝা গেছে? দ্য ডগ হুইচ ইজ বার্কিং ইজ আওয়ার রকি, দিস ইজ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। এখান থেকে এতটা বুঝতে পারলে? আরেকটা এক্সাম্পল দেখি। দ্য বুক হুইচ ইউ রিড ইজ গুড। বইটি যেটা তুমি পড়ছো ভালো, মানে বইটি ভালো, তুমি যে বইটা পড়ছো ওটা ভালো। দ্য বুক হচ্ছে বস্তু বোঝায়, বস্তু বলতে এখানে বোঝায় জড় পদার্থ। বস্তু বলতে মিনিং করছে জড় পদার্থ। বুক তো জড় পদার্থ, তার তো কোনো প্রাণ নেই। তা বুককে বোঝানো হচ্ছে জড় পদার্থ বা বস্তু। তো জড় পদার্থ বা বস্তু বোঝালে আমরা উইচ ব্যবহার করি। 1 নম্বর হচ্ছে জড় পদার্থ বা বস্তু, আর 2 নম্বর হচ্ছে অ্যানিমাল বা পশু। ওকে, মনে থাকবে কি বলা হচ্ছে? যা বুক, এখানে তো 4টে অপশান দিল, হুইচ হবে না হু হবে না হুম হবে না ড্যাট হবে। তো এখানে প্রাণী অ্যানিমাল বোঝাচ্ছে, তা হুইচ ব্যবহার করব। দ্য বুক হুইচ ইউ রিড ইজ গুড। তো দেখো এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে হুইচটা, ঠিক আছে। এখানে দেখো এখানে সাবজেক্ট হয়ে গেল ইউ, রিড হচ্ছে ভার্ব, আর বুকটা নাউন, তো নাউন সম্বন্ধে তথ্য দেওয়া থাকবে। নাউন সম্বন্ধে কি তথ্য দেওয়া আছে? বইটি ভালো।
আবার থেকে দেখো, এখানে উইচ হচ্ছে আর পি। আর পি বলতে কী বোঝানো হচ্ছে? আর পি বলতে বোঝানো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, তুমি, দ্য বুক যেটা তুমি পড়ছিলে, তুমি, রিড হচ্ছে ভার্ব, তারপরে কি তথ্য দেওয়া থাকবে? নাউন সম্বন্ধে ইনফরমেশান দেওয়া থাকবে, নাউন সম্বন্ধে কিছু না কিছু তথ্য বা ইনফরমেশান দেওয়া থাকবে। এখানে নাউন কোনটি? নাউন হচ্ছে বুক। বুক সম্বন্ধে কি দেওয়া আছে ইনফরমেশান? বুকটি ভালো। আবার থেকে বলি, দ্য বুক বইটি, উইচ যেটা বা যাহা, ইউ রিড তুমি পড়ো, ইজ গুড এটা ভালো, তুমি যে বইটি পড়ো সেটা ভালো। এখানে উইচ হচ্ছে কি? আরপি বলতে কি বললাম? আরপি বলতে বোঝানো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ইউ হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর বাকিটা কি? বাকিটা হচ্ছে যে নাউনকে কেন্দ্র করে আমরা কাজ করছি, ওই নাউন সম্বন্ধে কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে। ইজ গুড, বুক সম্বন্ধে তথ্য দেওয়া হলো। ওকে, নাম্বার থ্রি আমরা শিখব হুম, মানে যাকে। হুমে বাংলা মানে যাকে। কখন ব্যবহার করব? ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহার করব, ব্যক্তিবাচকের ক্ষেত্রে। এক্সাম্পল, দ্য ম্যান হুম ইউ স ইয়েস্টারডে হ্যাজ কাম। দেখো, হুম মানে যাকে, আর হু মানে কে, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। এখানে আমি হু লিখতাম, দ্য ম্যান, এখানে হু হতো না, এখানে যাকে, যা মানুষ, একটি মানুষ যাকে তুমি দেখেছিলে। আর হু মানে কি? হু এর বাংলা মানে কি? হু মানে হচ্ছে কে বা যিনি। দ্য ম্যান হু, কে তুমি দেখেছিলে, কে তুমি দেখেছে। দেখো এখানে কে তুমি দেখেছিলে, ওটা শুনতে ভালো লাগছে না, যাকে তুমি দেখেছিলে এটা বুঝতে হবে, এটা ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে হবে, তাই না? দ্য ম্যান হু ইউ স, মানুষ, কে, কে তুমি দেখেছিলে, যাকে তুমি দেখেছো, কোনটা শুনতে ভালো লাগছে? যাকে তুমি দেখেছিলে। দ্য ম্যান হুম ইউ স ইয়েস্টারডে হ্যাজ কাম। তো এখানে হুমটা কি হচ্ছে? তোমরা বলো, হুমটা হচ্ছে আর পি মানে রিলেটিভ প্রোনাউন। সাবজেক্ট কোনটা? ইউ হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? স হচ্ছে ভার্ব। এবার কি বলেছি? বাকি কি দেওয়া থাকবে? যে নাউনকে কেন্দ্র করে আমরা কাজ করছি ওই নাউন সম্বন্ধে কিছু তথ্য বা ইনফরমেশান দেওয়া থাকবে। কি দেওয়া আছে ইনফরমেশান? ইয়েস্টারডে হ্যাজ কাম মানে গতকাল এসেছিল, গতকাল এসেছিল। ওকে, গতকাল মানে আগের দিন এসেছিল। মানুষ সম্বন্ধে কি তথ্য দেওয়া আছে, কি ইনফরমেশান দেওয়া আছে নাউন সম্বন্ধে? কালকে এসেছিল। ওকে, তারপর থেকে বলি, দ্য ম্যান হুম ইউ স ইয়েস্টারডে হ্যাজ কাম। তো এখান থেকে শুরু হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এখান থেকে শুরু হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এসি মানে কি লিখছি? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, বুঝতে পারলে? আবার থেকে বলি, প্রথমে হবে আর পি মানে রিলেটিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর যে নাউনকে নিয়ে আমরা কাজ করছি নাউন সম্বন্ধে কিছু ইনফরমেশান দেওয়া থাকবে। ওকে, পরের টপিক চলে আসি হুজ। বাংলা মানে যাহার, হুজ মানে যাহার। হুজও ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহার করব। ব্যক্তি মানে পার্সন। এক্সাম্পল কি? দ্য গার্ল হুজ বুক আই বড়ো ইজ অ্যাবসেন্ট টুডে। মানে মানে হলো যে মেয়েটি, আচ্ছা মেয়েটি তো এখানে হু লিখলে হতো। দেখো তো, মেয়েটি, হু মানে কে, কে বই শুনতে ভালো লাগছে না যার বই, ভালো করে বোঝো। মেয়েটি হু বুক শুনতে ভালো লাগছে মানে কে বই এটা শুনতে ভালো লাগছে না কার বই বা যাহার বই। মেয়েটি যাহার বই, মেয়েটি যাহার বই ওটা শুনতে ভালো লাগছে না মেয়েটি কে বই ওটা শুনতে ভালো লাগছে? যাহার বই। তো ওটা আমাকে ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে হবে, কোথায় হু ব্যবহার করবো, কোথায় হুজ ব্যবহার করবো। ওকে, দ্য গার্ল হুজ বুক যাহার বই আই বরোড আমি ধার করেছিলাম ইজ অ্যাবসেন্ট টুডে মানে
ওই মেয়েটি আজকে অনুপস্থিত। তো এখানে কোনটা হচ্ছে আরপি? এখানে দেখো হুজ হচ্ছে আরপি, মানে রিলেটিভ প্রোনাউন। হুজ বুক। এখানে কোনটি সাবজেক্ট? আই হচ্ছে এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে বড়। আর এখানে নাউন সম্বন্ধে কিছু তথ্য বা ইনফরমেশান দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে যে আজকে অনুপস্থিত। নাউনকে, গার্ল হচ্ছে নাউন, মেয়েটি হচ্ছে নাউন। এই নাউন সম্বন্ধে কী তথ্য বা ইনফরমেশান দেওয়া থাকবে? যে আজকে অনুপস্থিত। তো হুজ থেকে পুরোটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। আবার থেকে বলি, দ্য গার্ল, মেয়েটি, হুজ বুক, যাহার বই, আই বড়, আমি ধার করেছিলাম, ইজ অ্যাবসেন্ট টুডে, মানে মেয়েটি আজকে অনুপস্থিত। তো কী কী থাকবে অ্যাডজেক্টিভ ক্লজে? আরপি মানে রিলেটিভ প্রোনাউন, আই সাবজেক্ট, ভার্ব বড়, আর যে নাউনকে নিয়ে কাজ করছি, যে নাউনকে কেন্দ্র করে, তো নাউন সম্বন্ধে কিছু তথ্য। কী তথ্য দেওয়া আছে? আজকে অনুপস্থিত। বোঝা গেছে? এবার চলে আসি নেক্সট, নাম্বার 5, ড্যাট। ড্যাট কখন ব্যবহার করব? পার্সন, অ্যানিমাল, বস্তু বা থিংস বোঝাতে ব্যবহার করব। পার্সন, অ্যানিমালস, বস্তু বোঝাতে ব্যবহার করব। এক্সাম্পল নিই। এক্সাম্পল হলো, দিস ইজ দ্য হাউস দ্যাট বৈশাখী বিল্ট। দিস ইজ দ্য হাউস দ্যাট বৈশাখী বিল্ট। এই হলো বাড়িটি, দ্যাট মানে যেটা, যেটা বৈশাখী তৈরি করেছে। খুব সুন্দর। তো এখানে দ্যাট হচ্ছে কি? দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বৈশাখী হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে বিল্ট। অনেক সময় নাউন কোনটা? নাউন হচ্ছে হাউস। নাউন হচ্ছে হাউস। তো এই নাউনকে কেন্দ্র করে কাজ করছি। তো এখানে দেখো নাউন সম্বন্ধে ইনফরমেশান অনেক কম দেওয়া নেই। এখানে আর কোনো ইনফরমেশান দেওয়া নেই। যে আগের অঙ্কগুলো প্রত্যেকটা এক্সাম্পলে আমরা ইনফরমেশান দেখেছি। যাই হোক, তো কী বলা হয়েছে? দিস ইজ দ্য হাউস, এই হলো বাড়িটি, দ্যাট যেটা বৈশাখী তৈরি করেছে। তো দ্যাটের পর থেকে বাকিটা পুরো হবে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাটের পর থেকে বাকিটা পুরো হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পারলে? এবার আমরা শিখব, কিছু প্রশ্ন দেওয়া থাকবে, দিয়ে বলবে জয়নিং দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। জয়নিং দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, চলে আসি। দেখো এক্সাম্পল, কোশ্চেন হচ্ছে জয়নিং দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 1, আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, ফুল স্টপ, ইটস পেজেস হ্যাজ টার্ন ইয়েলো। মানে আমি খুব পুরনো বই খুঁজে পেলাম, ফুল স্টপ, ইহার পেজগুলো হলুদে পরিণত হয়েছে। আমাদের হয়ে যায়, আমাদের অনেক বই, পুরনো বই, অনেক পুরনো, 5-6 বছর, 8 বছর, 10 বছর পুরনো, দেখবে বই পাতাগুলো হলদে হয়ে গেছে। তা এখানে জয়েন করতে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। কী করে জয়েন করব? খুঁজতে হবে এখানে প্রথমে খুঁজতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা। এখানে অবশ্যই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার খুঁজতে হবে নাউন কোনটা, মানে কাকে কেন্দ্র করে কাজ হচ্ছে। আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, ওল্ড বুক, বুক হচ্ছে নাউন। তো নাউনকে কেন্দ্র করে কাজ করব। তো দেখো নাউনের পরই আমরা কি ইউজ করব? আরপি। কি ইউজ করব? রিলেটিভ প্রোনাউন। তা উত্তর কি লিখব? আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক, দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত করতে হবে। আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক উইচ পেজেস হ্যাজ টার্ন ইয়েলো। দেখো দুটো বাক্য ছিল, একটা বাক্যে পরিণত হলো। কী কী মনে রাখবে? প্রথমে মনে রাখবে এমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দিকে তাকাতে হবে যেখানে নাউন আছে আর যে নাউন সম্বন্ধে কথা বলা হচ্ছে। আমি একটি পুরনো বই খুঁজে পেয়েছিলাম যে পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো কার সম্বন্ধে ইনফরমেশান দিচ্ছে? কার সম্বন্ধে কথা বলা হচ্ছে? বুক সম্বন্ধে।
বুক যে নাউন সম্বন্ধে, তো তাকে বেস করে কাজ করব। তো উত্তর কী লিখব? আই ফাউন্ড এ ভেরি ওল্ড বুক উইচ পেজেস, যার পেজগুলো হলুদে পরিণত হয়েছে। নাম্বার 2, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি কম্পোজড গীতাঞ্জলি। আবার বললাম, আমাকে দেখতে হবে পার্টিকুলার নাউন। দেখো প্রশ্নের মধ্যে বুঝতে পারছি নাউন কি, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কথা বলা হচ্ছে, ওটা ভালো করে খেয়াল রাখতে হবে কার সম্বন্ধে আমরা কথা বলছি, কোন নাউন সম্বন্ধে, কোন নাউন সম্বন্ধে ওই কোশ্চেনে বারবার বলা হচ্ছে। তো এখানে পরিষ্কারই বুঝতে পারছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কথা বলা হচ্ছে। উনি ছিলেন একজন গ্রেট পোয়েট, বিখ্যাত কবি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন বা কম্পোজ করেছিলেন বা তৈরি করেছিলেন। ঠিক আছে, তো পরিষ্কার বুঝতে পারছি এখানে নাউন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর কী লিখব? রবীন্দ্রনাথ হু কম্পোজ গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি তৈরি করেছিলেন, ওয়াজ এ গ্রেট পোয়েট। তো দেখো এখানে পার্টিকুলার কোন নাউন, নাউন কোনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলাম, তারপরে কি ব্যবহার করলাম, তারপরে ব্যবহার করলাম রিলেটিভ প্রোনাউন হু। এখানে হুটাই হবে সাবজেক্ট, যখন এখান থেকে শুরু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে হুটাই হচ্ছে সাবজেক্ট, এখানে হুই হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা? কম্পোজড। এবার বাকিটা কি, দেখো বাকি তথ্য হচ্ছে ওই নাউন সম্বন্ধে ইনফরমেশান দেওয়া আছে, ওই নাউন সম্বন্ধে ইনফরমেশান দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন। হ্যাঁ, উনি খুব বিখ্যাত কবি ছিলেন। নাউন সম্বন্ধে তথ্য বা ইনফরমেশান দেওয়া থাকবে, ওইগুলি খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ করার সময়। এই কোশ্চেনটা দেখো প্রথম যে শব্দ থেকে আমি স্টার্ট করে দিলাম, কেন? তো কিছু কোশ্চেন থাকবে, তো কিছু কোশ্চেন হচ্ছে একদম পরিষ্কার দেখে বুঝতে পারছি যে নাউন কোনটা কার সম্বন্ধে বলা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলা হচ্ছে, তাই রবীন্দ্রনাথ, তারপর হু লিখলাম। রবীন্দ্রনাথ যিনি কম্পোজ গীতাঞ্জলি, তো হি এর জায়গায় হু হয়ে গেল, হিটা তুলে আমি হু লিখলাম। হু কম্পোজ গীতাঞ্জলি, উনি কে ছিলেন? বিখ্যাত কবি, ওয়াজ এ গ্রেট পোয়েট। ওকে, এবার চলে আসি 3 নম্বর এক্সাম্পল। দুটো বাক্য দেওয়া আছে, একটি বাক্যে পরিণত করতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে। দেখো, ইউ স দ্য ম্যান, তুমি মানুষটিকে দেখেছিলে, ফুল স্টপ, হি ইজ মাই আঙ্কেল, তিনি আমার কাকা। ইউ স দি ম্যান, তুমি মানুষটিকে দেখেছিলে। দেখো আমি যে কথা বলছি তার মধ্যে উত্তর পাচ্ছি, দেখ কাকে বেস করে আমরা কাজটা করব। ইউ স দি ম্যান, তুমি মানুষটিকে দেখেছিলে, ফুল স্টপ, তিনি আমার কাকা। দেখো এই ম্যান সম্বন্ধে কথা বলা হচ্ছে, ম্যান সম্বন্ধে কথা বলা হচ্ছে, ম্যান হচ্ছে নাউন, ম্যান হচ্ছে নাউন, তাই লিখলাম দ্য ম্যান, দ্য ম্যান। হু মানে যাকে, যাকে তুমি দেখেছিলে, ইজ মাই আঙ্কেল, যাকে তুমি দেখেছিলে ইজ মাই আঙ্কেল। তো হিটা উঠে গেছে, হ্যাঁ হিটা উঠে গেল। দ্য ম্যান নাউন, নাউনের পর আসলো রিলেটিভ প্রোনাউন। দেখো ইউ স দি ম্যান, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের নাউন কোনটা? নাউন হচ্ছে ম্যান, তাকে দ্য ম্যান লিখলাম, তারপরে কি লিখলাম? তারপর লিখলাম রিলেটিভ প্রোনাউন হু, হুম। তারপরে ইউ স, তুমি দেখেছিলে, ইউ স, তুমি দেখেছিলে, ইজ মাই আঙ্কেল। যে নাউন সম্বন্ধে কাজ করব ওই নাউন সম্বন্ধে ইনফরমেশান দেওয়া আছে। নাউনকে দ্য ম্যান, তারপরে কি লিখলাম? রিলেটিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি যে নাউন সম্বন্ধে আমরা কাজ করছি বা জানছি, ওই মানুষ সম্বন্ধে বা নাউন সম্বন্ধে আমাদের কিছু তথ্য বা ইনফরমেশান দেওয়া থাকবে। কি দেওয়া আছে? ইজ মাই আঙ্কেল, আমার কাকা হন, ওই মানুষটি আমার কাকা হন, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, দ্য ম্যান, দ্য ম্যান, তারপরে আসলো রিলেটিভ প্রোনাউন, তারপরে সাবজেক্ট কি? ইউ, ভার্ব কি? স,
আর তথ্য কি? ইজ মাই আঙ্কেল। হি এর পরের বাকি পার্টটা হলো তথ্য। হি এর পরে বাকি পার্টটাই হলো তথ্য, ইজ মাই আঙ্কেল। ওকে, তো এই ছিল অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া। বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ক্লজ এর আগে যে ভিডিওটা ক্লজ, তোমরা ইংলিশ গ্রামার যাবে, আমার যে আছে প্লে লিস্টটা ইংলিশ গ্রামার, ওখানে ক্লিক করলে ইংলিশ গ্রামারে আরও অনেক তথ্য, টেন্স, ভয়েস চেঞ্জ, ক্লজের ফার্স্ট পার্ট সম্বন্ধে আইডিয়া পাবে। ওকে, আজকের জন্য এখানেই ইতি।